আমি আল্লাহর কসম করে বলি, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দর্শকের বিচার হয় নাই, এই পর্যন্ত কোনো হত্যাকারীদের বিচার হয় নাই। যদি এই বাংলাদেশে আবার কোরআনের আইন চালু করা হয়, আল্লাহর কসম করে বলি আবার সেই হত্যাকারী দর্শকদের শাস্তি এই বাংলাদেশের মাটিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকেই বলি যে 14 বছর আগের আইন দিয়ে কি হবে, আমরা 14 বছর পূর্বের আইন দিয়ে আমরা কি করব। অথচ এই সময়ে এসে আমরা এই বিষয়টি দেখতেছি যে মানুষ আজকে যখন দর্শন করা হয়, যখন দর্শকদেরকে জেলখানায় নেওয়া হয়, তখন দেখবেন বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে পড়ে মিছিল করে এবং কথাই বলে যে এই দর্শককে অবশ্যই অবশ্যই জনসম্মুখে তার বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো মানুষের আইন নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আরও 1450 বছর আগে কোনো ব্যক্তি যদি কোনো নারীকে দর্শন করে, কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে তাকে জনসম্মুখে তাকে শাস্তি দিতে হবে। বলেন আল্লাহু আকবার। আমরা এমন একটি সময় অতিবাহিত করছি যেই সময়টা জাহিলিয়াতের যুগকেও হার মানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আমরা যারা স্বাধীনতার পর থেকে এই দেশকে দেখছি এবং যতটুকু ইতিহাস পড়ছি, সেই ইতিহাস পড়লে জানা যায় এই পর্যন্ত বাংলাদেশে যত ধর্ষণ হয়েছে, বাংলার মাটিতে এখন পর্যন্ত কোনো বিচার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আবার এখন যদি বিচার চাওয়া হয়, এমনও কিছু নেতার জবান থেকে বের হয় যে মধ্যযুগে আইন এই বাংলাদেশে কখনোই স্থাপন হবে না। পড়েন নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা আমাদেরকে মধ্যযুগীয় আইন কোনটা বোঝাতে চান? এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীনতার পর থেকে একজন দর্শক একজন হত্যাকারীর বিচার করতে পারেন নাই। আর বাংলাদেশে যখন উলামায়ে কেরাম কথা বলেন, তখন আমরা এই কথা বলে কাটিয়ে দেই যে মধ্যযুগীয় বর্বরতা, এই আইন বাস্তবায়ন করা হবে না। অথচ মধ্যযুগীয় আইন বা মধ্যযুগীয় যে বর্বরতা ছিল, সেই বর্বরতার চেয়েও এখন বাংলাদেশ যে কাজগুলো হচ্ছে তাকেও হার মানিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বর্বরতার কথা শুনি, আইয়ামে জাহিলিয়াতের যুগের কথা শুনি। আমার মুসলমান বন্ধুগণ, আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, যেই আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে আমরা এরকম ঘটনা শুনতে পাই যে একজন বাবা তার কন্যা সন্তানকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরকম ঘটনা আমরা কখনোই আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসে পড়ি নাই যে তার সন্তানকে ধর্ষণ করেছে এবং তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে শুধু ধর্ষণ নয়, ধর্ষণ করার পর আবার শিশুদেরকে হত্যা করা হচ্ছে। এটা বাংলাদেশের জন্য বড় একটি ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি যে কোরআনের আইন বাস্তবায়ন করলে হয়তো এর বিচার হবে না। আমি আল্লাহর কসম করে বলি, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দর্শকের বিচার হয় নাই, এই পর্যন্ত কোনো হত্যাকারীদের বিচার হয় নাই। যদি এই বাংলাদেশে আবার কোরআনের আইন চালু করা হয়, আল্লাহর কসম করে বলি আবার সেই হত্যাকারী দর্শকদের শাস্তি এই বাংলাদেশের মাটিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকেই বলি যে 14 বছর আগের আইন দিয়ে কি হবে, আমরা 14 বছর পূর্বের আইন দিয়ে আমরা কি করব। অথচ এই সময়ে এসে আমরা এই বিষয়টি দেখতেছি যে মানুষ আজকে যখন দর্শন করা হয়, যখন দর্শকদেরকে জেলখানায় নেওয়া হয়, তখন দেখবেন বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে পড়ে মিছিল করে এবং কথাই বলে যে এই দর্শককে অবশ্যই অবশ্যই জনসম্মুখে তার বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো মানুষের আইন নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আরও 1450 বছর আগে কোনো ব্যক্তি যদি কোনো নারীকে দর্শন করে, কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে তাকে জনসম্মুখে তাকে শাস্তি দিতে হবে। বলেন আল্লাহু আকবার। সুতরাং আমেরিকার আইন দিয়ে বাংলাদেশে কখনো
এই দর্শকদের শাস্তি হবে না, কথা বলেন ঠিক কিনা? লন্ডনের আইন দিয়ে এই বাংলাদেশে কখনো দর্শকদের শাস্তি হবে না। ভারতের আইন দিয়ে এই বাংলাদেশে কখনো দর্শক হত্যাকারীদের শাস্তি হবে না। এর কারণ আমেরিকায় তো দর্শকে ভর্তি, কথা বলেন ঠিক কিনা? ভারতের দিকে তাকান, ভারতের ভিতরেও দেখবেন এত রাহাজানি, এত হত্যাকাণ্ড, এই ভারতের ভিতরে এত নারী নির্যাতন হচ্ছে, আর তারা আমাদেরকে আইন কি দেবে? সুতরাং পশ্চিমাদের আইন দিয়ে কখনো দর্শকদের শাস্তি আমরা কখনোই কামনা করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, যদি কোনো নারীকে দর্শন করা হয়, কোনো নারীকে হত্যা করা হয়, কোনো মানুষকে যদি হত্যা করা হয়, তাহলে তাদের শাস্তি হবে জনসম্মুখে এনে তাদেরকে পিটায়া পিটায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআনের একটা আইন বাংলাদেশে চালু হতো, আমি আল্লাহর কসম করে বলি, আর বাংলাদেশে এরকম কোনো শিশু বাচ্চাদেরকে দর্শন করতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? এইভাবে দর্শন করে তাদেরকে হত্যা করতে পারতো না। আর যদি এই কোরআনের আইন চালু না হয়, আপনারা যতই মিছিল করেন, যতই মিটিং করেন, আপনারা এই পর্যন্ত দেখেছেন, আমরা 2-1 বছর আগেও এরকম একটা ঘটনা দেখেছিলাম আসিয়ার ব্যাপারে, দেখি নাই? আপনারা দেখেন নাই? সেই সময়ে বাংলাদেশের সব জনগণ নেমে গিয়েছিল যে আসিয়ার বিচার হবেই হবেই, কিন্তু বাংলার বুকে এখন পর্যন্ত আসিয়ার বিচার হয়নি, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, খুব দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে, আপনারা দেখেছেন 2-1 দিন আগের ঘটনা, মাত্র 8 বছরের একটা কন্যা, বাবার কত আদরের মেয়ে, অথচ এই সন্তানটাকে দিন দুপুরে তাকে শুধু দর্শনই করা হয় নাই, তার শরীর থেকে কল্লাটাকে আলাদা করা শুরু হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেন নাই? এরপরে যেই ব্যক্তি এই কাজ করেছে তাকে ধরাও হয়েছে, তাকে জেলখানাও নেওয়া হয়েছে এবং স্বীকারও করেছে, হ্যাঁ আমি তাকে দর্শন করেছি, আমি তাকে হত্যা করেছি, তার ঘরের ভিতরে লাশ পাওয়া গেছে। এরপরেও সরকার বলছে যে এর বিচার আদালত করবে, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা বিচারটা পাবো কিভাবে? আজকে আমাদের কন্যারা নিরাপদ নয়, শিশু বাচ্চারাই নিরাপদ না, আর বড়দের কথা তো বাদই দিলাম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই কামনা করি, আল্লাহ তাআলার আইন যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়, তবেই আমরা দর্শকদের বিচার পাবো, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই বাংলাদেশের ভিতরে ইসলামী আইন শাসন ব্যবস্থা কায়েম করে দেন। সকলে পড়েন আমিন, আর একটু আওয়াজ দিয়ে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, শুধু কামনা করলে হবে না, দোয়া করতে হবে, এবং যখন যেখানে প্রয়োজন সেখানেই এই দর্শকদের বিরুদ্ধে, হত্যাকারীদের বিরুদ্ধে আমাদেরকে মিছিল মিটিংও করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকেই মনে করি যে এটা শুধু উলামায়ে কেরামদের কাজ, এটা কি উলামায়ে কেরামদের কাজ? আজকে যদি আমার সন্তানের ব্যাপারে হতো, তাহলে আপনি বুঝতেন যে একজন সন্তানের মায়া কতটুকু বেশি, কথা বলেন ঠিক কিনা? অন্যের সন্তান যখন হয় তখন আমরা এটা নিয়ে প্রতিবাদ করি না। আজকে যদি বাংলাদেশের মানুষ প্রতিবাদ করত, 1 দিন 2 দিন 3 দিন প্রতিবাদ করত, আর এই শাস্তি হতো, এর বিচার হতো, 1-2টা বিচার হওয়ার পরে আর কোনো দর্শক কোনো নারীকে দর্শন করতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, এই রমিসাকে যে হত্যা করেছে, যে দর্শন করেছে, তার বিচার যেন বাংলার মাটিতে হয়। আমরা দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? এবং পূর্বেও যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচারও যেন আমরা এই 2 চোখে দেখে যেতে পারি, আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সকলে পড়েন আমিন।